আসসালামু আলাইকুম। আজ 12 ফেব্রুয়ারি 2026। আর আপনারা জানেন আজকে কিন্তু বাংলাদেশে নির্বাচন চলতেছে। আর আপনারা দেখছেন টুডে বেনাপোল বর্ডার, সরাসরি বেনাপোল বর্ডার চেকপোস্ট, যা বিগত দিন ধরে বিশেষ কোনো প্রয়োজনে কিন্তু বেনাপোল বর্ডার কখনো বন্ধ ছিল না আর থাকে নাই, কিন্তু আজ কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ আছে। আর এটার মূল কারণ আছে যেহেতু বাংলাদেশের নির্বাচন, কারণ বিগত আমি 27 বছরে কখনো বেনাপোল বর্ডার বন্ধ দেখি নাই। তো আমার দেখাছো কি 27 বছর, অর্থাৎ আমি বেনাপোল বর্ডারে একটানা 27 বছর ছিলাম, আছি ইনশাল্লাহ। তো 27 বছরের প্রথম কিন্তু আমি বেনাপোল বর্ডার বন্ধ দেখেছি। এবং যদি দেখেন এটা কিন্তু বর্তমান বাংলাদেশের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, এবং এই বিল্ডিংটাই কিন্তু আছে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন। কিন্তু আমি 27 বছরের কথা বলতেছি, আমি 27 বছর দেখতেছি, সেই 27 বছরের ইমিগ্রেশন কিন্তু এইটা, অর্থাৎ এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু প্রথম ইমিগ্রেশন, অর্থাৎ আমি প্রথম ইমিগ্রেশন দেখেছি এইটা। ওকে, তো সেই ইমিগ্রেশন কিন্তু এখন এই বিল্ডিংয়ের মধ্যে, এটার মধ্যে। তো বিগত 27 বছর কেন বললাম, কারণ আমি অনেক ছোটো থেকে কিন্তু বড় হয়েছি। আর প্রথমত আমি কিন্তু বিগত বেনাপোল বর্ডার নিয়ে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি ভিডিও দিয়েছি। অনেক মানুষ কিন্তু অনেক সময় জানতে চায় যে আছে কি বেনাপোল বর্ডার বন্ধ থাকে কিনা কোনো কারণবশত। তো আমি বিগত দিন ধরে কিন্তু বলে এসেছি যে বেনাপোল বর্ডার বিশেষ কোনো কারণে বন্ধ থাকে না, এই যাবৎ যা বলেছি ওইটাই। কিন্তু আজ কিন্তু প্রথম, অর্থাৎ আমার দেখাছো কি আমি যেহেতু 27 বছর ধরে মনে রাখতে পেরেছি, সেটা হচ্ছে 27 বছরের প্রথম কিন্তু আজ বেনাপোল বর্ডার বন্ধ, অর্থাৎ আজ কিন্তু কোনো পাসপোর্ট প্যাসেঞ্জার চলা আসা করতেছে না। ইনশাল্লাহ আগামীকাল থেকে পরিবেশ সুস্থ থাকলে আগামীকাল থেকে ইনশাল্লাহ চলবে। তো এটা আমার দেখাছো কি প্রথম, অর্থাৎ বেনাপোল বর্ডার আজ প্রথম দেখেছি যে বেনাপোল বর্ডার বন্ধ। এর আগে অনেক রকম প্রবলেম হয়েছে দেখেছি, কিন্তু বেনাপোল বর্ডার কখনো কোনো 1 সেকেন্ডের জন্যও কিন্তু বন্ধ ছিল না। পাসপোর্ট প্যাসেঞ্জার সবসময় চলাচল করেছে এবং চলতেছে ইনশাল্লাহ। কিন্তু আপনারা জানেন গতকাল থেকে কিন্তু এটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, অনেক মাধ্যমে আপনারা জানতেও পেরেছেন যে বেনাপোল বর্ডার কিন্তু আজ বন্ধ থাকবে। তো আজ কিন্তু যেহেতু ভোট চলতেছে অলরেডি ইনশাল্লাহ, তা ভোটের দিন কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ আছে। কারণ আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে জানার চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি সঠিকভাবে আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার জন্য। তো আমি যখনই সুযোগ পাই, সময় পাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করি বেনাপোল বর্ডারের, যেহেতু আমরা বেনাপোল বর্ডারটাই আপডেট করি, তো ইনশাল্লাহ আমি যখনই সুযোগ পাই, সময় পাই, তো ইনশাল্লাহ আমি সঠিক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি। তো হয়তো অনেকের কনফিউশন ছিল যে সঠিক কিনা। তো এটাকে অবশ্যই আমার কিন্তু স্ক্রিনে আমার যে মোবাইলে সেখানে কিন্তু টাইম মেনশন থাকে সবসময়, যে আমি কখন এই ফটোটা নিয়েছি, কখন এই ভিডিওটা করেছি, আমার টাইম থাকে ইনশাল্লাহ। তো আমরা সবসময় চেষ্টা করি সঠিকভাবে আপনাদের সঠিক তথ্য আপনারা পৌঁছে দেওয়ার। তো ইনশাল্লাহ আজ কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ, এটা আপনারা অনেকে জেনেছেন। তারপর আমি প্রতিনিয়ত প্রতি সময়ের চেষ্টা করছি ভিডিও শ্যুট করার জন্য, ফটো শ্যুট করার জন্য, করে আপনাদের মধ্যে আপডেট জানানোর জন্য। যেহেতু আজ কিন্তু এরকম একটা দৃশ্য, আর বিগত দিন ধরে এরকম দৃশ্যই চলতেছে, কারণ যেহেতু পাসপোর্ট প্যাসেঞ্জারের চাপ নাই এখন, কারণ যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা নাই, যার কারণে কিন্তু এখন মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট ভিসা এবং আদার্স কিছু ভিসা আছে। তার যাত্রী শুধুমাত্র সকাল টাইমটা শুধু আপনারা এই জায়গার ভিডিওটা দেখেন, এই জায়গাটার আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এই জায়গার ভিডিওটা দেখেন, কারণ এই জায়গাটাই কিছু যাত্রী থাকে সকাল টাইমে, যেহেতু সকাল 6:30টায় ওপেন হয় আর সন্ধ্যে 6:30টায় ক্লোজ হয়। তো ওই টাইমের ভিডিওটা কিন্তু আমরা ফেসবুক পেজে, ইউটিউবে যখন যেমন সুযোগ পাই আমরা আপডেট করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আজ যেহেতু 12/2/2026, আর আজকে কিন্তু একটা স্মরণীয় দিন, আর এই ভিডিওটা আমার স্মরণীয়ভাবেই করা আর কি। কারণ আমার জার্নিটা আমি এখান থেকে শুরু করেছিলাম। এই বিল্ডিংটা অনেকেই আপনারা চেনেন, এই বিল্ডিংটা ওকে। এটা কিন্তু আমার দেখা চোখে প্রথম ইমিগ্রেশন আমি দেখেছি, এটা পুরাতন ইমিগ্রেশন ছিল। ওকে, আর আমাদের ইমিগ্রেশন মসজিদ এটা। ওকে, তারপরে এই ইমিগ্রেশন কিন্তু এখানে আসলো, এই যে বিল্ডিংটা আছে ইনশাল্লাহ। এখানে কিন্তু কাস্টম হাউসও ছিল সে সময়, এখন তো কাস্টম এই বিল্ডিংয়ের মধ্যে করছে। আর এই পোর্টটা কিন্তু বড় একটা মার্কেট ছিল, এই মার্কেটের ছবিগুলোও আমার কাছে এখনও আছে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি প্রতিনিয়ত, যেহেতু আমার জার্নিটা আমি অনেক লং টাইম, অনেক ছোটোর থেকেই বেনাপোল বর্ডারে আমি জার্নি করেছি, এখানে এসেছি আর এখানে রয়েছে, আল্লাহ পাক রেখেছেন আর কি। তো আমি চেষ্টা করেছি প্রতিনিয়তই বেনাপোল বর্ডারের, যেহেতু আমার বিশেষ করে বেনাপোল বর্ডারের পাসপোর্ট প্যাসেঞ্জারের আপডেটগুলো জানানোর চেষ্টা করি, যে পাসপোর্ট যাত্রী কেমন যাচ্ছে আসছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, পরিবেশ কেমন আছে, এইগুলোই কিন্তু আমার মেন টপিকস। ওকে, তো আমার ফেসবুক পেজের উপরে, ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এই টপিকসগুলো আপডেট করি, যে বেনাপোল বর্ডার কেমন আছে, কী পরিস্থিতি আছে। তো যেহেতু আজকে বেনাপোল বর্ডারটা বন্ধ আছে, তো এটা আমার কাছে একটা স্মরণীয়, কারণ আমি লাইফে দেখি নাই, অর্থাৎ আমি যতদিন এই বর্ডারে আছি, অনেক দিন ধরে আছে, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক রেখেছেন আর কি। তো আমি কোনোদিন বেনাপোল বর্ডার কোনো কারণে বন্ধ থাকতে দেখি নাই আর কি। তো ফার্স্ট টাইম যেহেতু দেখলাম, তো ভাবলাম আমি একটা ভিডিও আপলোড করি। আর এর মধ্যে এর আগেও আমি ফেসবুক পেজে আপডেট করেছি। তো এটা আমার ভাবলাম একটু লম্বা করে একটু গল্পটা বলি আর কি, কারণ আমার গল্পটা অনেক লম্বা গল্প, অনেক ছোটো থেকে আমি এখানে আসি। তো এরপরে অনেক মায়া দেয়, এই বর্ডারের উপরে অনেক মায়া দেয়া জমিয়ে গেছে। আমি চেষ্টা করলেও হয় না, অনেক সময় আমি
যেহেতু সুযোগ পাই না, তারপরেও চেষ্টা করি যদি একটু সুযোগ পাই তো আমি কিন্তু আপনাদের মধ্যে ভিডিও আপলোডগুলো করি আর কি ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা পাই, অনেক সাপোর্ট পাই, দেখি আর কি, যার জন্য আগ্রহটা বাড়ে, যার কারণ আপনারা দেখতে চান, দেখেন, কমেন্ট করেন। আমি মনে করি যে এটা মনে হয় আপনাদের অনেক প্রয়োজন হয়, তাই জন্য করি। নয়তো অনেক সময় আমি গ্যাপ দিয়ে থাকি, করি না, ভিডিও টিডিও করি না, আপডেট চেষ্টা করি। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য। আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত মেমোরিজগুলো, স্মরণগুলো এবং নতুন নতুন আপডেটগুলো, ইনফরমেশনগুলো যেগুলো জরুরি আপনাদের জন্য, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টিকটক, আমরা কিন্তু সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছি। এই টুডে বেনাপোল বর্ডার নামে আমাদের সকল প্ল্যাটফর্মে কিন্তু কিছু না কিছু আছে ইনশাল্লাহ। আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও, যেহেতু স্মরণীয় দিন। তো আজকে কিন্তু প্রথম দেখলাম এই যে 12/2/2026 এই তারিখে কিন্তু বেনাপোল বর্ডার সম্পূর্ণ বন্ধ ছিল, সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30। এই যে টাইম ওপেনিং আর ক্লোজিং টাইম, এই টাইমটাই কিন্তু কোনো পাসপোর্ট প্যাসেঞ্জার আসা যাওয়া করে নাই, আর বন্ধ আছে আর কি, সরকারিভাবে বন্ধ আছে। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে কালকে সহি সালামতে যদি সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ আগামীকাল থেকে কিন্তু আগের টাইমটাই ঠিক থাকবে। প্রতিদিন সকাল 6:30 ওপেন হবে, সন্ধ্যে 6:30 ক্লোজ হবে ইনশাল্লাহ। আর পাসপোর্ট প্যাসেঞ্জার কিন্তু যাওয়া আসা স্বাভাবিকই আছে, আগের মতনই, ঠিক আছে। যেহেতু আজকে বন্ধ, আজকে দিনটা বাদে, ওকে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে, আমাদের ভিডিও আপনাদের নিয়মিত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু প্রত্যেক প্ল্যাটফর্মে আছি ইনশাল্লাহ, আমাদের সাপোর্ট করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।